সুপ্রভাত বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আরাধনা ব্লগে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছি, সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমি খুব ভালো আছি, সুস্থ আছি। তো চলো, আজকে অনেকটা বেলা হয়ে গেছে, কারণ আজকে অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি। কালকে রাতে প্রচণ্ড কোমরের যন্ত্রণা ছিল, আজকে উঠতেই পারিনি। তো দেখো, তারপরে উঠে আর ক্যামেরা অন করতে পারিনি। টুকটাক কাজ ছিল, সেগুলো করেছি তাড়াতাড়ি করে। তো সেই টাইমে যদি ক্যামেরা অন করি তাহলে আর ঘরের কাজগুলো আরও লেট হয়ে যেত। তো চলো, কাজ বাজ করে এখন একটুখানি ম্যাগি বসিয়ে দিয়েছি মেয়েদের জন্য। তো ওদেরকে ম্যাগি দেবো, আর এদিকে একটু চা আছে, আমি আবার গরম করে খাবো। তো চলো, আজকে তাড়াতাড়ি কাজ বাজ করি, দেখি কতটা করতে পারি। এত কোমরে যন্ত্রণা, তাও কাজ তো করতে হবে, বলো। কি রান্না হয় তাও দেখি। এদিকে মা সবজি কাটতে বসে গেছে। তো মা আজকে ঘর টর মুছেছে, তারপরে মা পুজো দেওয়া হয়ে গেছে। আর বোনটা তো আসছে না, এখন কাজে যাই না, বোধহয় কাজ করবে না। তো চলো, মা কি করছে দেখে দিই। তো দেখো, এদিকে মা সবজি কাটতে বসে গেছে। মা কি কাটছে দেখো, এদিকে কচু কাটছে, কাঁচকলা, আলু, আর এদিকে তোমার কাটছে হচ্ছে ঘিকলা কেটে দেবে। তো সকাল সকাল মায়ের কাজই হচ্ছে সবজি কেটে দাও। মা বলছে আমার যখন পুজো হয়ে গেছে আমি সবজিটা কেটে দিই। আর এদিকে আমার দেখো বাবি আর ঝুম কি বদমাইশি করে ওরা। ওদের বদমাইশি জ্বালা আমি সত্যি করে পুরো পাগল হয়ে গেছি একদম। মায়ের অনেক সবজি কাটা হয়ে গেছে। আজকে হবে আলু পোস্ত, তারপরে হবে কচু দিয়ে ডাল, তারপরে হবে ডিম আনা রয়েছে, ডিমের অমলেট ভাজবো বা কিছু একটা করবো। তো চলো, আজকে এই দিয়ে খেয়ে নেবো। তারপর আবার দেখি, বোনের বাড়ি যাওয়ার কথা আছে, বোনের মেয়ের আবার পায়ে লেগেছে। তো চলো, দেখতে যাব। তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, ওইদিকে আমি কচু দিয়ে ডাল বসিয়ে দিয়েছি, ওইদিকে প্রায় হয়ে এসছে। আর এইদিকে খাবার নিয়ে বসে গেলাম, মা আর আমি খেয়ে নিচ্ছি। তো দেখো, পটল মেয়েদের তো খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, আমার মতো কে কে পান্তা ভাত খাও অবশ্যই বলবে। এইদিকে দেখো, আমি টিফিনে রোজ দিন ভাত খাই। এদিকে ভাত আছে, কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়েছি, আর সাথে পটল ভাজা, আর আছে ঘিকলা ভাজা। খুব সুন্দর লাগে খেতে। হ্যাঁ, তাকাও, কি বানাচ্ছ? কি বানাচ্ছ? এদিকে তাকাও, এদিকে তাকাও, কি বানাচ্ছ? পরোটা। কই তোমার পরোটা? দেখি, ছড়াও, প্লাস্টিক সরাও। দেখি, বেলো বেলো পরোটা বেলো, দেখি কেমন করে বেলছো। দেখি দাও, পরোটাটা তুলে দেখি দাও হাতে করে। পরোটা কে খাবে? তুমি খাবে? আমার রান্না বান্না সব হয়ে গেছে। তো আজকে এত তাড়াতাড়ি রান্না বান্না হয়েছে, তোমাদের সাথে কোনো কিচ্ছু শেয়ার করিনি, কারণ শরীরটা একদমই ভালো নেই। এখনই আবার একটু শুয়েছিলাম, শুয়ে তারপরে উঠলাম। তো ঘরে তো আছে কাজ, উপর ঘরে অনেক কাজ আছে, কিন্তু কখন করবো তাও জানি না, আর কখন কি করব তাও জানি না। তো দেখি, চলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার কি রান্না করেছি আজকে আমি। একদমই মন মেজাজও ভালো নেই সত্যি করে। কালকে সারা রাত, তার মধ্যে শরীর খারাপ, এত কোমরে যন্ত্রণা, মানে পারছিলাম না আর। চলো দেখিয়ে দিই তোমাদেরকে কি কি রান্না করছি আজকে। বেশি কিছু রান্না করিনি, একদম হালকা পাতলা রান্না করেছি। দেখো, বানিয়েছি ছোট হাঁড়িতে ভাত, এদিকে বানিয়েছি আলু পোস্ত, বানিয়েছি ঘিকলা ভাজা, কাঁচকলা ভাজা, আর এইদিকে হচ্ছে মুসুরির ডাল করেছি কচু দিয়ে। চলো, আজকে শরীরটা সত্যি খুব ভালো ছিল না, মানে সারাদিন ওই যে তোমাদের সাথে ওই ভিডিও করলাম, তারপরে তো গিয়ে শুয়ে পড়েছিলাম। একদম বিকেলে উঠে একটা শর্ট ভিডিও করলাম। তারপরে এখন তোমার যাচ্ছি একটু কালীগঞ্জ মোড়ের দিকে, মেয়ের একটা জামা আনবো। মেয়ে যাবে কালকে জল ঢালতে ওর বাবার সাথে। তো চলো, জামাটা কিনে নিয়ে আসি। দেখো বন্ধুরা, রাস্তাঘাটের অবস্থা দেখো, সবাই সবার সামনে, দোকানের সামনেগুলো সব খুলে নিয়েছে, মানে ভেঙেছে। কেউ কেউ, কারো কারো তো সিমেন্ট করে বানানো ছিল, সেই সিমেন্ট দিয়ে বানানো জিনিসগুলো সব হাতে করে করে ভেঙে নিয়েছে। এদিকে দেখো, সামনে সব বারান্দার সব জিনিস খুলে নিতে হয়েছে। এবারে পুজোর পর বলে এই সব ভেঙে দেবে। তো দেখো কত কষ্ট করে এক একজনা কত সুন্দর করে জিনিসগুলো দিয়ে বানিয়েছে, আর পুরো না চুপচাপ হয়ে গেছে মোড়টা, কেমন যেন জানি না, মানুষের চিন্তা
চিন্তা ভাবনাতে সবাই যে যার মতন চুপচাপ হয়ে গেছে। আর এই জমজমাটি একটা জায়গা যদি এরকম হয়ে যায় কিছু বলার নেই। এইদিকে দেখো এই দোকানটায় এসেছি জামা নিতে। তো দেখো এইদিকে জামা প্যান্ট কিনছি, মেয়ে কালকে যাবে জল ঢালতে, মানে কালকে বলতে আজকেই বেরোবে, আর কাল সকালে ঢালবে জল, সেই জন্য একটা জামা প্যান্ট নিতে এলাম আমি আর মেয়ে দুজনা। আর যেতে যেতে দেখি দিদির সাথে দেখা, এদিকে পুচুনও এসছে বাজারে। দেখো এইদিকে মানে কি সুন্দর সুন্দর বাগ কিনেছে। আর দিদির সাথে জাইবুর সাথে দেখা হয়ে গেল। আর বন্ধুরা এই বাজার যদি না থাকে আমরা কোথায় যাব বাজার করতে, সে আমাদের জানি না কোথায় যাব, এত এত দোকান, যা চাই তাই পেতাম হাতের সামনে, এবারে জানি না কি হবে। আর এদিকে দেখো আমি ফুচকা খেয়ে নিচ্ছি, দিদি আমাকে ফুচকা খাওয়াচ্ছে, আমি বললাম চলো চাটনি ফুচকা খেয়ে নিই একটু। দিদির সাথে দেখা, জাইবুর সাথে, মেঘবুড়ি আসেনি তাই জন্য। তো বন্ধুরা চলো দেখো বাজার থেকে চলে আসলাম, আর বাজারে তো দেখতেই পেলে কি হাল হয়ে রয়েছে চারিদিকটা। হ্যাঁ হ্যাঁ যাবে। তো বাজারের হাল খুব খারাপ হয়ে রয়েছে, তোমাদেরকে যতটুকু পারলাম একটু দেখালাম। জানি না কি হবে সবার ভবিষ্যৎ, আর কি বা হবে আমাদের ভবিষ্যৎ। তো দেখো চলো এই দেখো জামা কিনে নিয়ে আসলাম, কালকে যাবে বর, বলছে মেয়েকে নিয়ে যাব নাকি, তার মানে তারকেশ্বর বলছি, তারকেশ্বর তো বর জল ঢেলে চলেছে বাবার মাথায়। তো দেখবে দেখো আমার ভাবি আর সব কিছুতে এক্সপার্ট। তোমারটা না আনছে, পাপা আনছে কিনে। তো কালকে যাবে জয়দেব থেকে জল, মানে জল ঢালতে আমাদের শিবতলা। তো জয়দেব থেকে শিবতলা অনেকটাই রাস্তা। তো যাবে, এখন মেয়ে হাঁটতে পারবে কিনা জানি না, কিন্তু হাঁটতে না পারলে গাড়ির ব্যবস্থা আছে, তো গাড়িতে শুয়ে শুয়ে আসবে। রাত্রেবেলা ওরা হাঁটা শুরু করবে, এখন দোকানে থেকে বেরোবে মোটামুটি 10টা তো বাজবেই, 10টা বাজবে বেরোতে। তো 10টা থেকে একদম ঝুমোয় প্লাস্টিকটা নিয়ে আয়, 10টা থেকে 10টার সময় ওখানে যাবে, খিচুড়ি বানাবে, ওরা খাওয়া দাওয়া করে তারপরে বেরোবে 11টা থেকে, 11টা বলছি সরি, রাত 1টা 1:30টা থেকে হাঁটা শুরু করবে। তো ও যাচ্ছে, বৃষ্টি যাচ্ছে, আর আমাদের পুচুন যাচ্ছে, 3জনা ছোটো বাচ্চা যাচ্ছে। তার মধ্যে বৃষ্টি তো অনেক ছোট বয়স থেকে হাঁটে, বৃষ্টি 5 বছর থেকে বয়স থেকে যে ওই জয়দেব থেকে শিবতলা অবধি হাঁটে, এটাই মানে অনেক অনেক। চলো দেখো কি জামা আনলাম মেয়ের জন্য। তো এই দেখো ভোলে বাবার গেঞ্জি, ঠিক আছে, ভোলে বাবার গেঞ্জি এনেছি, আর নিচে পরার এই 3/4 প্যান্ট, খুব সুন্দর জামা প্যান্টটা, তো এটাই পরবে ও। এটা কি রুদ্র? লাট্টু। লাট্টু, হ্যাপি বার্থডে। তাকাও এইদিকে তাকিয়ে বলো থ্যাংক ইউ। দেখো একটু মন ভালো করার জন্য খাচ্ছি এখন চা। আর এইদিকে দেখো দিদি চলে এসছে, জামাইবু চলে এসছে, মেঘুবুড়ি চলে এসছে পুচুনকে দিতে, কারণ যাবে তো পুচুন আবার ওর মামার সাথে। আর এদিকে দেখো আমার পেঁপে আলুর তরকারি হচ্ছে, আর এদিকে আমি বরের জন্য ভেজে দিচ্ছি কটা লুচি, আর বাবুর জন্য করে দেবো রুটি। আর এদিকে দেখো রেডি, কি ভালো লাগছে না, ছোট ছোট বাচ্চারা, সত্যি এইটুকুটুকু বাচ্চারা যদি জল ঢালে তো সত্যি বাবা মনে হয় সত্যি খুশি হয়ে যাবে। তো ওদের প্রথম এই ছোটোবেলায় জল ঢালা মানে সত্যি একটা আনন্দ, কিছু বলার নেই। আমার বড় কিন্তু এই আমার ভাগ্নের বয়স থেকে, মানে ভাগ্নের থেকে একটু বড় হবে তখন থেকেই বোধহয় জল ঢালতে যায়, আজ 15 বছর হয়ে গেছে জল ঢালতে যাওয়া বাবার মাথায়, কোনো বছর মানে মিস করে না। যত বছর মানে আমি দেখছি, আমি তো 10 বছর ধরে দেখছি, তারও আগে 5 বছর থেকে যায় জল ঢালতে। এইদিকে দেখো মেয়ে বাঁক নেওয়ার জন্য কাঁদছে, আজকে বাঁক নিয়ে হাঁটতে পারবি না, অনেকটা রাস্তা, তো শোনে না। আর এইদিকে দেখো আমাদের মেঘু বুড়িও নিয়েছে বাঁক, তো কি খুশি না। এদিকে বাবিয়া নিয়েছে, বাবিয়া যেন হ্যাবলাকান্তর মতো দাঁড়িয়ে আছে, কি বলবো, একটু হ্যাবলাকান্তর মতনই দাঁড়িয়ে থাকে। তো দেখো এদিকে বাঁক নিয়েছে, মুখে হাত। আর এদিকে দেখো আমি, দিদি, বৌদি সবাই দাঁড়িয়ে আছি, 2-3, আর এদিকে ঈশা আছে, সবাই মিলে দাঁড়িয়ে আছি। কি করব বলো, যতটুকু এই দুঃখের মধ্যে আনন্দে থাকা যায় ততটুকু। এইদিকে যে ঈশারানীদেরও দোকান আছে বাজারে, সেটাও ভাঙা পড়ছে। এইদিকে আমাদের জামাইবুর 2টো দোকান আছে, সেটাও ভাঙা পড়ছে, মানে আমাদের লোকালে প্রায় দোকান সব ভাঙা পড়ছে। এখনও মেয়ে বর ওরা কেউই যায়নি, এখনও ওদের গাড়ি রেডি করতে সময় লাগছে। তো যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। প্রতি বছর আজ এই নিয়ে হয়ে গেল তারকেশ্বরে যাওয়া আমার বরের 15 বছর, আর মেয়ে এই প্রথমবার যাচ্ছে। তো ভগবানকে তো অনেক ডাকি, অনেক কিছুই পেয়েছি, তো ভগবানকে এটাও ডাকি যে যেন সব কিছু ঠিক হয়ে যায়। এতগুলো মানুষের কষ্ট বা এতগুলো মানুষের এত চিন্তা সত্যি করে ভালো লাগে না, সব যেন ঠিক করে দেয়। কারণ
এতটাই খারাপ অবস্থা মানে হতে চলেছে, কিছু বলার নেই। কারণ আমাদের যে এইখানে যে আমাদের যত বাজারের দোকান আছে, আমাদের বাজারে মানে কয়েকশো দোকান রয়েছে। আমাদের একদম আমাদের যে লোকালে দোকানগুলো সেই কথাই বলছি, মানে আমাদের শঙ্করপুর থেকে আমাদের আরামুর পর্যন্ত অনেক দোকান আছে, অনেক দোকান। আর এক একটা দোকান বহু বছরে, কোনোটা 30 বছর হতে চললো, কোনোটা 26 বছর, কোনোটা 20 বছর, কোনোটা 10 বছর, 12 বছর। আমাদের লটারির দোকানটায় আমার বরের ব্যবসা করাই হতে গেল 10 বছর। তাহলে ভাবো, তার আগে বাবুর দোকান ছিল, মানে ওটা বাবু যখন ব্যবসা করতো তখনকার দোকান। তো কত বছরকার দোকান, সেই দোকানগুলো যদি এরকমভাবে ভেঙে দেয় কিছু, মানে তখন কেমন লাগে একটা মানুষ কি করে, মানে প্রতিটা মানুষ সৎভাবে যে যা নিজের মতন করে খেটে খাচ্ছে, সেটাইতেই যদি মানে এরকম বাধা আসে, তাহলে কি করার আছে বলো। পুরো রাস্তার বারান্দাগুলো কত জনার যে কত রকমের ক্ষতি হয়েছে তার ঠিক নেই। আর এখনও এক একজনা এত পরিমাণে টেনশনে আছে তারও কোনো ঠিক নেই। মানে সত্যি করে বন্ধুরা কি বলবো, এক একজনা ওই দোকান থেকে কিন্তু ব্যবসা, ওই দোকান চালিয়েই কিন্তু এক একজনা মায়ের এত বড় বড় রোগ, মা বাবা সেসব দেখায়, সেসব চিকিৎসা চলে, সংসার চলে। একটা সবার প্রতিটা মানুষ যে যেরকমভাবে পারে খেটে সৎপথে কাজ করে সংসার চালায়। তারপরে কারোর বাড়িতে বইয়ের অসুস্থতা, সেটার জন্য ওই ব্যবসা থেকেই চালায়। তারপরে প্রতিটা ঘরে বাচ্চারা, ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষা দেওয়ার জন্য, এডুকেশন দেওয়ার জন্য ওই দোকান থেকেই একমাত্র ভরসা। কতজনা তো ওই দোকান থেকেই লোন, ওই দোকানে ব্যবসা করে করেই লোন নেওয়া আছে বড় বড়, সেই লোন থেকে লোন শোধ করা। মানুষগুলো যদি এরকম অবস্থা হয়, তাহলে তো মানুষগুলো সুইসাইড ছাড়া আর কিছু করতে পারবে না। আমার তো যা মনে হয়, মানে এত বড় বড় চিন্তা কোথায় যাবে। আমাদের নয় আজ লটারির দোকান, আজ আমাদেরটা যদি ভেঙেও দিচ্ছে, আমাদের টেবিল নিয়েও বসতে পারবে যাই হোক করে, কিন্তু যাদের বড় বড় দোকান তারা কি করবে, তাদের কি অবস্থা হবে, তাদের কি মানসিক অবস্থা চলছে, সেটা না দেখলে না কাছে থেকে না দেখলে বা না শুনলে কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ, আমার মনে হয় সত্যি করে যে একদিকে মনে করি সরকার যা করছে ভালোর জন্য করছে, প্রতিটা সরকারই যা যা করে ভালোর জন্যই করে, সেটা খারাপ বলবো না। খারাপ কিছুই না, সেটা বলছি না যে কোনো সরকার খারাপ বা কোনো সরকার ভালো, সবাই ভালো। কিন্তু আমার একটাই বক্তব্য, যে যে কাজটা আপনারা করতে চলেছেন, মানে ধরুন আপনারা যে ভাঙাভাঙি করছেন, তার আগে একবার জিজ্ঞেস করে যাবেন যে তাদের ওই ওই দোকান থেকে কি কি চলে, বা ওই দোকানের উপর তারা কতটা নির্ভরশীল, জিজ্ঞেস করে যাবেন। তারপর আপনারা যখন শুনবেন নিজের মুখে, তারপরে গিয়ে আপনারা বিচার বিবেচনা করবেন। কারণ আপনার এই দোকান থেকেই কিন্তু এক একজনের, বলছি না, পুরো সংসারটাই চলে আসলো 30 বছর ধরে এই দোকানটা থেকে। এই দোকানের উপর ভরসা করেই তারা অনেক রকমের কাজ করে। আর এই দোকানে যদি সত্যি কিছু হয়ে যায়, মানে মানুষ পাগল ছাড়া আর কিছু হয়ে যাবে না। মানে কোথায় যাবে মানুষ, এত এত মানুষ যে ব্যবসা করে খাচ্ছে, কোথায় যাবে। হ্যাঁ, আমার মতে একটাই জিনিস মনে হয়, সরকার যা করে ভালোর জন্য করছে, নিশ্চয়ই আমাদের ভালো কথা ভেবেই করছে, কিন্তু তাদের তো আগে ব্যবস্থা করে দিতে হবে। এই যে দোকানগুলো ভাঙা হচ্ছে, তারা কোথায় ব্যবসা করে খাবে, তাদের ভাঙার পর তারা কোথায় যাবে, এত জিনিস নিয়ে কোথায় যাবে। তাদের একটা ব্যবসা, মানে তাদের একটা ব্যবস্থা করে দিয়ে যদি কিছু করা হয়, তাহলে একটা শান্তি যে না, ব্যবসাটা তো থাকছে, মানুষগুলো তো না খেতে পেয়ে মরবে না। এরকম যদি চলে, তাহলে মানুষ তো এতটা কষ্ট, মানে এইভাবে আমাদের দোকান তো ভাঙা পড়ছে। এবারে কি করে চলবে সংসার, এত বড় সংসার, দুটো মেয়ে আছে আমার, মেয়ে দুটোকেও চালাতে হবে, মেয়ে দুটো পড়াশোনা আছে, সব তো ওই দোকান থেকে। এবারে দোকান ভেঙে দিলে জানি না কি হবে। আর আমাদের দোকান অনেকবার ভাঙা হয়েছে, রাস্তা বড় করতে করতে কতবার যে দোকান একবার তুলেছে, একবার নামিয়েছে, গুমটি বলে তাও তোলা যায়। পাকা দোকান হলে তো আর তোলা যেত না, পাকা দোকান হলে ভাঙাই যেত। তো আমার একটাই মানে বক্তব্য, যে যেটা জিনিসটা করছেন আপনারা সবাই ভালোই করছেন, সরকার কখনো খারাপ করবে না সেটা আমি বলছি না, খারাপ করে না, তো ভালোর জন্যই করছেন, কিন্তু সেই মানুষগুলোর একটু ব্যবস্থা করে দিয়ে যদি করেন, তাহলে খুব ভালো হয়। কোথায় যাবে মানুষগুলো, কোথায় এখন দোকান করবে, কেউ কারো বাড়ি থেকে কি আর দোকান করতে পারে, সবার তো আর বাড়ির মধ্যে দোকান নেই, বাড়ি আছে অনেক দূরে আর দোকান আছে অনেক দূরে। তো আমার একটাই কথা, মানে দুশ্চিন্তা, মানে বড় এক দুশ্চিন্তা, পুজোর পর বলে ভেঙে দেবে পুরোটাই, পুরো দোকানগুলো সব ভেঙে দেবে পুজোর আগে, মানে এই সবে কালকে। বন্ধুরা এখন তো দেখতে পেলে আজকে বারান্দাগুলো সব ভেঙে দিয়েছে, আর দেখে এত খারাপ লাগছে। আর প্রতিটা মানুষের মুখে এতটা দুশ্চিন্তা, কিছু বলার নেই। আর সত্যি করে তো দুশ্চিন্তা হওয়ার কথা, আমাদেরও প্রচণ্ড চিন্তা হচ্ছে যে কি হবে কি না হবে। দোকান থাকলে তবুও তো মাথার উপর বৃষ্টি জলটা তো পড়ে না। আর বন্ধুরা কি বলবো, যখন মানুষ বসছিল দোকানগুলো, তখনই আটকানো দরকার ছিল, কিন্তু তখন আটকায়নি। মানে কি বলবো, যারা ওঠায় তারাই পয়সা দিয়ে জায়গাগুলোতে বস করায়, তারপরে আবার
ওনাদের সময় হলে ওনারা আবার কেড়েও নেয়, কেড়ে নিয়ে তখন বলে যে কেন বসেছো সরকারের জায়গাতে, কিন্তু অ্যাকচুয়ালি তো তারাই বসায়, তারাই তো পয়সা নেয় এর বিনিময়ে। কারা মরে মাঝখান থেকে মানে মরে হচ্ছে সাধারণ মানুষরা, আমরা যারা সাধারণ মানুষ খেটে খায়, সৎ পথে খেটে 2 টাকা রোজগার করে ইনকাম করে সেই 2 টাকা দিয়ে সংসার চালায়, সেসব মানুষরাই চারিদিক থেকে মরে, কিছু করার নেই। এটাই হচ্ছে কি বলবো, সৎ পথে খেটে খাওয়ার জন্য এটাই হচ্ছে একমাত্র উপায়, যে তারাই একমাত্র, কিন্তু তাদেরই অবস্থাটা খারাপ হয়। তো চলো আর কি বলবো, কিছু তো বলার নেই, যাদের জিনিস তারা তো নেবেই, কিছু করার নেই। কিন্তু মাঝখান থেকে এতগুলো মানুষ, কি বলবো, এতগুলো মানুষের এত কষ্ট, কার যে কী কত রকমের কষ্ট আসবে তা ঠিক নেই। কারণ একটা ব্যবসা থেকে কিন্তু পুরো সংসার চলে, সেই ব্যবসাটাই যদি কিছু হয়ে যায় তাহলে সেই সংসারটা কীভাবে চলে একবার ভাবো তো। জানি না কি হবে, অনেক 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 চিন্তায় আছি, আর চিন্তা করে করে এই মাথাটা আমার ফেটে গেল। ঘরের প্রতিটা মানুষের চিন্তা যে কি হবে না হবে, কি করব না করব। তাহলে আমাদের যদি একটা লটারি দোকান হয়ে যদি এতটা চিন্তা হয়, যাদের বড় বড় দোকান তাহলে তাদের কতটা রকমের চিন্তা হচ্ছে। সবাই যে যার মতন সুন্দর করে, যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকু সামর্থ্য দিয়ে দোকানগুলোকে সুন্দর করে সাজিয়েছিল, সেই দোকানগুলোকে ভাঙছে এখন নিজের হাতে। প্রতিটা সেই সেই মানুষের যে কতটা কষ্ট হচ্ছে, মানে যাদের না করে, যাদের জীবনে এইসব না ঘটে তারা হয়তো বোঝে না। সবাই তো আর ডাক্তার ইঞ্জিনিয়ার চাকরি করে না, সবাই তো আর চাকরি পায় না। সবাই পেলে তো দুনিয়া, আমাদের পৃথিবী ভারতবর্ষ তো অন্যরকমই হতো। কিন্তু সবাই যারা ডাক্তার ইঞ্জিনিয়ার না হয় তারা চায় যে না আমরা সৎ পথে 2 টাকা ইনকাম করেও খেতে চাই, কিন্তু সেই 2 টাকা ইনকামও যদি গিয়ে আঘাত পড়ে তাহলে আর কিছু করার নেই। আর এতগুলো কথা বলে ফেললাম, যদি আমি কোনো কিছু সত্যি করে ভুল বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করো আমাকে, কারণ আমার মনে যে যতটুকু আসলো ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আর মনে হলো যে না শেয়ার করি কথাটা, কারণ সারাদিন ভিডিও করতে সত্যি বন্ধুরা একদমই ইচ্ছে করেনি। সারাদিন আমি ভিডিও সত্যি প্রতিদিন রান্নার ভিডিও করতে আমার এত ভালো লাগে, তো ক্যামেরা অন করতে ইচ্ছা করেনি। মনের ভেতরে যদি এতটা উথাল পাতাল হয় সারাক্ষণ, মাথার ভেতরে যদি অন্যরকম চিন্তা ভাবনা চলতে থাকে তাহলে কোন মানুষটা ভালো লাগবে। তবুও তো ক্যামেরা অন করে ভাবলাম যে না তোমাদের সাথে শেয়ার করি। আর কদিন পর তো দোকানটাও থাকবে না, আমাদের দোকানটার ওখানে বর কীভাবে বিক্রি করবে জানি না, দোকানটাও থাকবে না। তো কি করব বলো, কিছু তো করার নেই, এইভাবে চলতে হবে। এবারে পুজোর পর একটা বড় সড়ো মানে কষ্ট আসছে, সে তো বুঝতেই পারছি কি যে কষ্ট আসবে জীবনে। একটা দোকানে, একটা নিজের দোকানে ঝড় বৃষ্টি হলেও নিজের দোকানে উপরে, মাথার উপরে একটা ছাদ ছিল, চিন্তা ছিল না, মাথার উপরে একটা ছাউনি ছিল যে না আমি বৃষ্টিতে ভিজবো না, আমি বসে বসে দোকানটায় বিক্রি করতে পারবো। কিন্তু এখন তো আর সেসব থাকবে না। আমাদের কথা আর বাকি যাদের বড় বড় দোকান তারা কি করবে সেটাও জানি না। প্রতিটা মানুষের এত পরিমাণে চিন্তা ভাবনা আর মানে দেখা যায় না, প্রতিটা মানুষের অন্ধকারে কালো হয়ে গেছে, কারোর দিকে তাকানো যাচ্ছে না। তো চলো বন্ধুরা, অনেক বক বক করে ফেললাম, মনে হলো এই কথাগুলো বলি। কারণ দেখুন সবাই চায় ভালো করে, মানে ভালো। কি দেখবে, ফোন দেখবে, কোন ফোন দেখবে? ফোনের কি হয়েছিল বলে দাও, শরীর ডাক্তার দেখিয়েছো ফোনটাকে? তো ভাবি এত পরিমাণে জ্বালাচ্ছে, ওইদিকে আমার পেঁপে আলু তরকারি হয়ে গেছে, 2 লুচি হয়েছে, বর আসবে খেতে দেবো, খাবে, দিয়ে আবার যাবে। আর ওইদিকে রুটি করবো বাবুর জন্য কটা, ব্যাস এই কটাই করবো। আর ভালো লাগছে না সত্যি করে, মন মেজাজ একদম ভালো নেই। দেখো সবাই কি আনন্দ করে করে যাচ্ছে না, জল ঢালতে খুব মজা করছে, মানে খুব আনন্দ ওদের। বাবার মাথায় জল ঢালবে, এরা সবাই গেছিলো তারকেশ্বর, তারকেশ্বর থেকে এসে আবার লাস্ট সোমবার, এটা প্রথম সোমবার গেছে তারকেশ্বর, আর লাস্ট সোমবার যাচ্ছে আমাদের এখানে রাধেশ্বর বাবার মন্দিরে। তো রাধেশ্বর বাবা খুব জাগ্রত, তো সেই মন্দিরে যাচ্ছে জল ঢালতে। আর বর তো খুব খুশি, এই মানে এত খুশি যে জল ঢালতে যাচ্ছে, ওর কোনো ক্লান্তি নেই, ওর কোনো মানে এনার্জি লসও হয় না বাবার মাথায় জল ঢালতে যাওয়ার নাম শুনলে। দেওঘরও গেছে পর্যন্ত 3 দিন ধরে হেঁটে হেঁটে মানে জল ঢালতে, এরকমও মানে এতটাই শক্ত। তো চলো তোমরা সবাই দেখো, মানে সত্যি করে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে, বাবা যেন সকলের মানে সকলের ভালো করে, বাবা সবসময় তো সকলের ভালো করে, আর চাই যেন বাবা সকলের ভালো করে, আমাদের সাথে সাথে গোটা পরিবার মানে গোটা পৃথিবীর মানুষের যেন বাবা ভালো করে।
তো এটাই চাইবো সবার ভালো হোক, সবাই ভালো থাকুক। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। তোমাদের যদি আজকের ব্লগটা সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তো দেখো, হর হর মহাদেব, সবাই চলে যাচ্ছে তো জল ঢালতে বাবার মাথায়। তো সবাই খুব ভালো করে জল ঢেলে আসুক, সবাই খুব ভালো থাকুক, সবাই তোমরাও সবাই খুব ভালো থেকো। গুড নাইট, আজকের মতো টাটা, বাই বাই।